আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। তো কথা বলতে বলতে আমি কিন্তু নারায়ণগঞ্জের খুব কমন একটা নৌপথ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বন্দর এবং নারায়ণগঞ্জ যাতায়াতের জন্য খুবই কমন একটা নৌপথ হচ্ছে এই নৌপথটি। আদিকাল থেকেই আমরা বন্দরবাসীরা নারায়ণগঞ্জ যাতায়াতের জন্য এই পথটি ব্যবহার করে থাকি। তবে কিছু বছর যাবৎ শীতলক্ষ্যা সেতু নির্মাণ করা হয়েছে। আমার বাসা থেকে যেহেতু খুব সহজেই এই নৌপথে নারায়ণগঞ্জ যাওয়া যায়, সেই জন্য আমরা এই রাস্তাটাই ব্যবহার করি বেশি। তো মূলত আজকে আমরা 3 জন গিয়েছিলাম নারায়ণগঞ্জে বিশেষ কিছু কাজে। আমি ডক্টর দেখাবো, আর ওদের কিছু শপিং করার ছিল। একটা ছিল আমার ফ্রেন্ড আর একটা ছিল আমার কাজিন। মূলত ওদের কিছু কেনাকাটা আছে, সেজন্যই আমরা একটু হাতে সময় নিয়ে বের হয়েছিলাম। তো এখনও ডাক্তার আসতে একটু সময় বাকি আছে, সেজন্য আমরা চলে গিয়েছিলাম ফোকোতে। এটা হচ্ছে স্বর্ণপট্টির অপোজিটে। আর বিশেষ করে আমার নারায়ণগঞ্জ থেকে এসে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, সেজন্য একটু আগেই বের হয়েছিলাম যাতে করে আমি বাসায় ফিরে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি। প্রোগ্রামটা ছিল যেহেতু বাসায়, সেই জন্য ভাবলাম আজকে ডাক্তার বসবে, ডাক্তারটাও দেখায় আসি, নয়তো আবার 1 সপ্তাহ ওয়েট করা লাগবে ডাক্তারের জন্য। তো বাসায় ফিরে আমি দেখি আমার মেয়ে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছে বেলুন দিয়ে। আর আমি এসে আগে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপর চলে গিয়েছি কাজিনের বাসায়, যে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আসছি। দুপুরে খাওয়ানো হয়েছে বিরিয়ানি, আর তারপর সন্ধ্যায় কেক কাটা হবে। তো দুপুরে খাওয়ার পরে আমি রুমে চলে আসছি, যেহেতু শরীরটা অনেক টায়ার্ড, সেজন্য একটু রেস্ট নিয়েছি। তারপর সন্ধ্যায় যেহেতু কেক কাটা, সেজন্য আমি আমার মেয়ে সন্ধ্যায় রেডি হয়ে চলে গিয়েছি কেক কাটার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন ঘুমপড়ির জন্মদিন। এটা হচ্ছে হুমায়রা বুড়ি। ঘুমপড়ি বলার কারণ আছে, সেটা একটু পরেই দেখতে পাবেন। আর উনি তো সন্ধ্যা থেকে অনেক বেশি কান্নাকাটি করছে, অনেক বেশি কান্নাকাটি করছে, কিছুতেই ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। আসলে আমার মনে হয় ও এত মানুষ একসাথে কখনোই দেখে নাই। মানে বাসার প্রোগ্রামটা যেহেতু মানে ঘরোয়াভাবেই করা হয়েছে, সেজন্য বাড়ির সব বাচ্চারাই ছিল। থাকলেও মানে এভাবে একত্রে মানে একটু শব্দ, অনেক বেশি কোলাহল হচ্ছিল, সেজন্য হয়তো ভয় পাইতেছিল, ছোট মানুষ যেহেতু। আর তারপরেই 5-6 মিনিট পরে মানে কান্নাকাটি করার পরেই ও ঘুমিয়ে গিয়েছে। কোনোভাবেই ওকে আর জাগানো যাচ্ছে না। একটু ছবি তুলবো বা একটু হাসি খেলা করবো সাথে, কোনোভাবেই তা হচ্ছিল না। তো ওকে জাগানোর অনেক চেষ্টা করতেছিল। তা আমি বললাম আর জাগানোর দরকার নেই, ছোটো মানুষ যেহেতু ঘুমিয়ে গিয়েছে, ওর একটু ঘুমের প্রয়োজন। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাসার সব বাচ্চারা। এখানে শুধু আছে আমার 2টা ভাইয়ের মেয়ে আর একটা আমার মেয়ে, আর বাকি সবগুলা হচ্ছে আমার কাজিন। এগুলো সব আমার কাজিন, আমার চাচাতো ভাই বোন। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ওদের সাথে খেলা করতেছিল। এই তো এখন কেক কাটার পালা চলে আসছে। ঘুম বুড়ি তো ঘুমিয়ে আছে, কোনোভাবেই ঘুম থেকে উঠতেছে না। তো আমার এই যে আমার ওয়াফা, সে গিয়েছে কেক কাটার জন্য। ওয়াফা আজকে অনেক বেশি মজা করেছে, অনেক বেশি এক্সাইটেড ছিল কেক কাটার জন্য, অনেক বেশি মজা করেছে। তো আমরাও অনেক মজা করেছি, কিন্তু যার জন্মদিন ছিল সেই কোনো মজা করতে পারেনি, উল্টো আরও কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছিল। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।